এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেখতে পাচ্ছেন একটা বাজরিকার পাখি। আজকের এই ভিডিওতে একজোড়া বাজরিকা পাখির জন্য যা যা লাগবে একদম ফুললি থাকার জন্য, একদম যা যা প্রয়োজন এবং ঔষধ এবং পালার জন্য মূল্যবান কিছু টিপস শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে। সো এই পাখিটাকে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ফিমেল পাখি। আমার আরেকটা মেল পাখি আছে, ওই পাখিটার সাথে এটাকে জোড়া দেওয়ার জন্য আমি নিয়ে আসছি। এখন আপাতত একটা হসপিটাল কেজে রাখছি, যেহেতু দোকান থেকে নিয়ে আসছি। আর এটা দেখতে পাচ্ছেন একটা ক্যালপ্লেক্স, এটা কমন একটা ওষুধ আর খুবই ভালো একটা ওষুধ। আর এটা দেখতে পাচ্ছেন মাল্টিভিটামিন ব্লক, মানে ভিটামিন ব্লক মানে বা মিনারেল ব্লক বলে। আর এটা হলো মাল্টিভিটামিন, যেটা রিনান খুবই কমন একটা ওষুধ এবং খুবই কার্যকরী একটা ওষুধ। এটা যেটা দেখতে পাচ্ছেন কাটল ফিশ বন, এটা হলো ক্যালসিয়াম ন্যাচারালি বাড়ানোর জন্য। আর গ্রিড দেখতে পাচ্ছেন, যেটা আপনার পাখিকে আমরা কবুতরকেও দিই। সো আমি ওরা এখন মাল্টিভিটামিন দিয়ে রাখছি আর স্যালাইনও দিছিলাম। যে কোনো পাখি বাইরে থেকে নিয়ে আসার পরে স্প্রে করা উচিত এবং স্যালাইন এবং অন্যান্য জিনিসগুলো দেওয়া উচিত, যাতে এবং আপনি গোসল করাইতে পারেন। যদি নিজে নিজে গোসল করে সেটা আরও ভালো। এই জিনিসগুলো কন্ট্রোলে রাখলে বা করলে পাখিগুলো খুবই ভালো হয় আর ভালো থাকে। সো পাখিটাকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু খুবই হেলদি আছে। আর মেল ফিমেলের বিষয়টা সবাই হয়তো জানেন বাজিগারের বিষয়ে, তবে যেগুলো যদি রানিং হয় বা অ্যাডাল্ট হয়ে যায়, তাহলে মেলের হলো নাকটা নীল থাকে আর ফিমেলের নাকটা বাদামি কালারের থাকে। এটা যত বেশি কালারফুল হবে অত বেশি ওরা অ্যাডাল্ট। সো এখন দেখতে পাচ্ছেন দুজনকে একসাথে দিয়ে দিছি। ওদের খাবারের একটা বক্স, মিনারেল ব্লক এবং কাটল ফিশ বোন, একটা হাঁড়ি, একটা দোলনা, মানে যা যা প্রয়োজন ওদের জন্য। আর 2 ফিট বাই 2 ফিট খাঁচা দিছি একটা, যাতে একটু উঠতে টুটতে পারে। আর ঝোলার জন্য কিছু খেলনা টেলনা আমি বানাইছি, এগুলো নিজে, এগুলো সব দিয়ে দিছি। সো আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন কমেন্ট।